আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন আরেকটি গদ্যে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীবন ও বৃক্ষ যেটা লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী, এটা আমাদের সিলেবাসভুক্ত একটি গদ্য। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য। এই গদ্যটির মূল ভাব এবং বিভিন্ন সালে আসা প্রশ্নগুলোর অ্যান্সার থাকবে আজকের এই ক্লাসটিতে। তো শিক্ষার্থীরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা শুরুতেই জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূল ভাবটি জেনে নিব। মোতাহার হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধে জীবের প্রকৃত সার্থকতা কী এবং মানুষকে কেমন হলে বড় মানুষ বলা যায় তা বোঝাতে বৃক্ষকে প্রধান প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে প্রকৃতির সার্থকতা বলতে আমাদের চারপাশে প্রকৃতির যে জিনিসগুলো আমরা দেখি, যেমন গাছপালা, মানে বৃক্ষ যেটা আর কি, এই বৃক্ষর সাথে মানুষকে কেমন হলে একটা বড় মানুষ বলা যাবে তা বোঝাতে এই বৃক্ষকে প্রধান প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। তার মতে, অর্থাৎ লেখকের মতে, মানুষের জীবনের লক্ষ্য শুধু বেঁচে থাকা নয়, বরং চরিত্রে, জ্ঞান, বোধে ও মানবিকতা এবং আত্মিক শক্তিতে বড় হয়ে ওঠা। সমাজে অনেক মানুষ আছেন যারা শুধু নিজেদের অহংকার ও সংকীর্ণতা আর ক্ষমতার ঘোরে অন্যের পথে বাধা সৃষ্টি করে। তারা নিজেদের জীবন সুন্দর করতে জানে না, আবার অন্যকেও বিকশিত হতে দেয় না। এ ধরনের মানুষ সমাজকে এগিয়ে নিতে পারে না। তাই সমাজের প্রয়োজন উদার হৃদয়, গভীর চিন্তা, সূক্ষ্ম বুদ্ধি ও মানবপ্রেম ভরা মানুষ, যারা নিজেদের মতো করে অন্যদের জীবন সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। লেখকের মতে মানুষের জীবনের সঠিক প্রতীক হলো বৃক্ষ। এটা খুবই গুরুত্বপূর্ণ। লেখকের মতে মানুষের জীবনের সঠিক প্রতীক কোনটি? বৃক্ষ। কারণ একটি বৃক্ষ ধীরে ধীরে বড় হয়েই নিজের ভেতরে শক্তি সঞ্চয় করে অবশেষে ফুল ফল ধরে অন্যের উপকারে আসে। বৃক্ষ নিজের জন্য নয়, বরং চারপাশে মানুষের জন্যই ছায়া, ফল, সৌন্দর্য এবং শান্তি বিলায়। তাই বৃক্ষর জীবন যেমন বৃদ্ধি, সেবা, সহিষ্ণুতা ও নীরব সাধনার পরিচয় পাওয়া যায়, তেমনি মানুষের জীবনেও এসব গুণ থাকা উচিত। মানুষের বৃদ্ধি কেবল দেহের নয়, মন, বোধ ও আত্মায়। মানুষকে নিজেদের অভিজ্ঞতা, প্রেম, শিল্পবোধ, সুখ দুঃখ, সহমর্মিতা এসবের মাধ্যমে নিজেদের আত্মাকে পরিপক্ব করে তুলতে হয়। লেখক বলেন, সত্যিকারের সার্থকতা তখনই আসে যখন মানুষের নিজের প্রাপ্তির অন্যের জন্য দান হয়ে ওঠে। যেমন বৃক্ষের ফুল এবং ফল একই সঙ্গে তার জীবন, নিজের বিকাশ এবং অন্যের উপকার করে। এই প্রবন্ধের মূল বক্তব্য হলো, মানুষকে হওয়া উচিত বৃক্ষের মতো শান্ত, সহিষ্ণু, সৃজনশীল, পরোপকারী ও আত্মিকভাবে পরিপূর্ণ। জীবনের উদ্দেশ্য শুধু অস্তিত্ব রক্ষা নয়, বরং নিজের ভেতরে যে আত্মা থাকে শিল্প, অনুভূতি এবং মানবিকতার দ্বারা পরিপুষ্ট করে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে মানুষের জীবন সার্থক ও অর্থপূর্ণ হয়ে ওঠে। শিক্ষার্থীরা, এখানে এটার যে মূল ভাব যেটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি একটু দেখে নিও। জীবন ও বৃক্ষ যে গদ্যটি আমরা পড়লাম, অর্থাৎ মূল ভাবটি আমরা জেনে নিলাম। এর খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব আমরা এখনই। ১ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, লেখকের মতে সমাজের প্রধান কাজ কী? অ্যান্সারটি হলো গ নম্বরটা, মানুষকে বড় করে তোলা ও বিকশিত করা। ২ নম্বর প্রশ্নটি বলা হচ্ছে, সংসার কাদের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে? অ্যান্সারটি হবে গ নম্বর, স্বল্পপ্রাণ ও জবরদস্তিপ্রিয় মানুষ। স্বল্পপ্রাণ মানুষের একমাত্র দেবতা কে? অ্যান্সারটি হচ্ছে ঘ নম্বর, অহংকার। ব্যক্তিগত, পারিবারিক ও জাতিগত অহংকার কাদের বৈশিষ্ট্য? অ্যান্সারটি হলো গ নম্বর, স্বল্পপ্রাণ মানুষের। ৫ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, মানবপ্রেমের কথা বলা এসব মানুষের বক্তব্য কেমন মনে হয়? অ্যান্সারটি হবে ঘ নম্বর, উপলব্ধিহীন ও ফাঁপা। সমাজে কাদের স্থান এনে দিতে হবে? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, বড় মানুষ। বড় মানুষের প্রধান বৈশিষ্ট্য কী? অ্যান্সারটি হলো খ নম্বর, সূক্ষ্ম বুদ্ধি ও উদার হৃদয়। ৮ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, জীবনের আদর্শ প্রতীক কী হওয়া উচিত? অ্যান্সারটি হলো গ নম্বর, সজীব বৃক্ষ। বৃক্ষকে সার্থকতার প্রতীক বলা হয়েছে কেন? কারণ সে ফুল দেয়
আবার ফলও দেয়। অ্যান্সার হচ্ছে গ নম্বরটি। বৃক্ষের কাজ কোথায় শেষ হয় না? ফুল ফল দেওয়ার আগে তাদের কাজটি শেষ হয় না। বৃক্ষের দিকে তাকালে কি উপলব্ধি সহজ হয়? জীবনের তাৎপর্য। রবীন্দ্রনাথ কোনটিকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন? মনুষ্যত্বের প্রতীক বলেছেন নদীকে। নদীর গতি কেমন সহজ নয়? আ গ নম্বর, তাকে বহু বাধা অতিক্রম করতে হয়। বৃক্ষের সাধনায় কোন ভাবটি দেখা যায়? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, ধীরস্থিতা। গোপন ও নীরব সাধনা কোথায় প্রকাশ পেয়েছে? অ্যান্সারটি গ নম্বর, বৃক্ষে। বৃক্ষের সার্থকতার ছবি কেন সহজে উপলব্ধি করা যায়? অ্যান্সারটি হলো গ নম্বর, তা প্রতিদিন চোখে পড়ে। বৃক্ষ দৌড়ের কাছে দাঁড়িয়ে কি প্রচার করে? অ্যান্সারটি হলো গ নম্বর, নতি, শান্তি ও সেবার বাণী। সাধনায় প্রাপ্তিকে বড় জিনিস বলা হয়েছে কেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, তা সার্থকতার প্রমাণ। ১৯ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, নদী সাগরে পতিত হওয়াকে লেখক কি বলেছেন? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, আত্মবিসর্জন। বৃক্ষের ফুল ও ফল কিসের প্রতীক? বৃক্ষের ফুল ও ফল এটি প্রাপ্তি ও দানের প্রতীক। সৃজনশীল মানুষের প্রাপ্তি দানের সম্পর্ক কেমন? এটা অ্যান্সার হচ্ছে গ নম্বর ১। রবীন্দ্রনাথ কোথায় বৃক্ষের সৃষ্টিধর্ম প্রকাশ করেছেন? অ্যান্সারটি গ নম্বর, কবিতায়। বৃক্ষ আমাদের কি গান শোনায়? বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। লেখকের মতে জীবনের মানে কি? জীবনের মানে বৃদ্ধি। মানুষের বৃদ্ধির উপর কার হাত রয়েছে? নিজের। মানুষের প্রকৃত মর্যাদা কোথায় নিহিত? আত্মিক বুদ্ধিতে, অর্থাৎ খ নম্বর। আত্মা কিভাবে গঠিত হয়? গ নম্বরটি, সুখ দুঃখ উপলব্ধির মাধ্যমে। রিফিনেন্স ইজ অল বলতে কি বোঝানো হয়েছে? পরিপক্কতাই সব। প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার প্রধান বিষয়বস্তু কি হওয়া উচিত? সাহিত্য ও শিল্পকলা। বৃক্ষ আমাদের আ আর কিসের ইঙ্গিত দেয়? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, প্রশান্তির। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জীবন ও বৃক্ষ যে গদ্যটি রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর। এই গদ্যটির মূল ভাব, অর্থাৎ এই গদ্যটি দ্বারা মূলত কি বোঝানো হয়েছে সেটি, এবং এই গদ্যটির খুবই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউর প্রশ্ন সমাধান ছিল আজকের এই ক্লাসটিতে। ক্লাসটি তোমাদের জন্য বিন্দু পরিমাণ হেল্প হইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওতে একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।